ওপার বাংলা এখন খবরের ঘনঘটা। দেশকে কিভাবে উন্নত করা যায় তারই প্রস্তুতি চলছে। জনগণ বিএনপিকে এনে উন্নত দেশের স্বপ্ন দেখছে। তারেক রহমান জনগণের কথা ভেবে বিভিন্ন কার্ড থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প চালু করেছে। উন্নতি প্রকল্প সবকিছুর মাঝে একটা বড় ফ্যাক্টর কূটনৈতিক সম্পর্ক। এসবের মাঝেই 3 দিনের সরকারি সফরে চীনে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। চীন সরকারের আমন্ত্রণে বেজিং এর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি খলিলুরের প্রথম চীন সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক ক্ষেত্র, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনায় দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারগুলোর সম্ভাব্য সমন্বয়ের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, অবকাঠামো এবং দুই দেশের জনগণের মধ্যে বিনিময় বাড়ানোর বিষয়ে নজর দেওয়া হবে। চীন সরকারের তরফ থেকে জানানো হয়েছে, তারা বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক করতে আগ্রহী। 3 দিনের সফরে যান খলিলুর রহমান। এই সফরে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে অন্যতম তিস্তা নদীর ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প। প্রায় 8,000 কোটি টাকার এই মহাপরিকল্পনায় চীনের আর্থিক ও কারিগরি সহায়তার সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্বাঞ্চলে চীনের সহযোগিতায় আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, মোংলা বন্দরের উন্নয়ন এবং বাংলাদেশের চীনা শিল্প কারখানা স্থানান্তরের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। কূটনৈতিক মহল মনে করছে, এসব প্রকল্প বাস্তবায়িত হলে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন এক মাত্রা পাবে। একদিকে খলিলুরের চীন সফর, অন্যদিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য বিষয়ক দূত ব্রেন্ডান লিঞ্চ। মার্কিন দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয় আলোচনা করতে 5 থেকে 7 মে ঢাকা সফরে রয়েছেন তারা। মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারিত্বের প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশ সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে। বিজ্ঞপ্তিতে ঢাকা যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায় বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারি প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তির ফলে উভয় দেশের পণ্যের বাজারে প্রবেশাধিকার সহজ হবে, সেই সঙ্গে বিনিয়োগের বাধা দূর করে বাণিজ্যিক সুযোগ বৃদ্ধি করবে এবং অর্থনৈতিকভাবে গতি আসবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সই হয় গত 9 ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে। এই চুক্তির আওতায় বাংলাদেশকে 131টি শর্ত এবং যুক্তরাষ্ট্রকে মাত্র 6টি শর্ত মানতে হবে। এই চুক্তি নিয়ে দেশে নানা ধরনের সমালোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই চুক্তি বাতিলের দাবি করেছে। একদিকে চীনে খলিলুর রহমান, অন্যদিকে ঢাকায় মার্কিন বাণিজ্যিক দল। এখন দেখার কি হয় আগামী দিনের পরিস্থিতি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।